যে দেশের একজন ইসলামপন্থী দলের লোক ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল। ওনার নিজের বক্তব্য, দেখেন আমার কোনো বক্তব্য না। উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল, তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, সোর মনে তোমরা কেন রাখছো মৌলবাদীদেরকে? সে ওখানে গিয়াও, জি স্যার, হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি। কারে জবাব দেয়? মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আজকে আজকে ইউ প্রতিনিধি, মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিছ এখানে তো নারী নাই। কি কয়? নারী নাই। এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই নারীকে রাখবো। মানে আপনি বুঝতেছেন যে একটা ইসলামিক দল তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে? ইউরোপীয় ইউনিয়নের কাছে, যারা কিনা এই বাচ্চাদেরকে স্যুপ বানায় খায়, যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে, যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে, ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে বাচ্চাদেরকে হত্যা করে। ভিডিও আছে, ফুটেজ আছে। এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নেবেন, এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে, পা, বাচ্চাদের পা, এটা পর্যন্ত দেখা যাচ্ছে। এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে হ্যাঁ আসলে। এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের একজন নেতা, হুজুর জামাতের এগুলো কইতেছেন তাহলে বিএনপি মনে হয় ফেরেশতা বা আওয়ামী লীগ মনে হয় ফেরেশতা। ভাইরে আমাদের বিষয় আমি আগেও বলছি, আমি কোনো বন্ডিংয়ের ভিতরে থাকতে চাই না। কোন ঘোড়ার ডিমের ক্ষমতা আইলে গেল এগুলোর পরোয়া করি না, আল্লাহর জমিনে বাস করি। একটা কথা আমাকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা অহংকার নয়। আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি। এটা আগেও বলছি, গাজীপুরে একবার বলতে গিয়া যে কসুর প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাটছি তো। আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানই ছিল, গাছার বয়ান, গাছার। তো যাই হোক, আমি এখনো বলছি, আগেও বলেছি, প্রিয় ভাইয়েরা আমার, আমি এই বন্ডিংয়ে বিশ্বাসী না। নির্দিষ্ট একটা বন্ডিংয়ে আপনি যদি বিশ্বাস করেন তাইলে দেখবেন আপনি ক্ষমতাসীনদের সামনে কথা বলতে পারবেন না, এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে। আপনার সব কিছু মাইপা জুইপা এদিক সেদিক, আরে আমি সরকারের চাকরি করি না, সরকারের খাই না, আমার আবার মাপজুব আছে নাকি? আমি তো কোরআনের মাপজুব দিয়ে চলি। কিসের মাপজুব? মাপজুব আমাদেরও আছে। কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা। আমাদের আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, তবুও আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে এরা তো এমনি চুরি করবে না, ছিনতাই করবে না, রাহাজানি করবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। কারণ কি? দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য, নাকি আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ। কিসের ভয়ে? আল্লাহর ভয় যাদের আছে এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। অন্য ভয় তো এগুলো আমরা জানি, রাষ্ট্রীয় আইন, পকেটে কিছু মেরে দিলে সব শেষ। পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ক্ষমতাসীন, পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত, প্রিয় ভাইরা আমার। এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না, এখানে আমাদের দল কোনো বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক, ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল। ওনার নিজের বক্তব্য, দেখেন আমার কোনো বক্তব্য না। উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল, তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, সোর মনে তোমরা কেন রাখছো মৌলবাদীদেরকে? সে ওখানে গিয়াও, জি স্যার, হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি। কারে জবাব দেয়? মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না, কিংবা এনসিপি না, আওয়ামী লীগ, বিএনপি বা যত পার্টি আছে এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে, জর্জ রুসোর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে। এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না। মানে আল্লাহরে যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো? কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে?
কারণ আল্লাহর হুকুম কি, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, মুমিন এগুলো করতে পারে না, এগুলো তার জন্য হারাম। বেশ, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ কি? আর এখন সুদ হারাম না? সুদের অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব বৈধ। আচ্ছা বলেন, যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহরে প্রভু মানি, তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে? তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গোলামিটা করে না। এরা হলো ভোটের আগে সব দলই, এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল গা, ধর্ম ব্যবসা এখন সবাই করে, ধর্ম ব্যবসায়ী এদেশে সব। এই দেখবেন যে আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, বা যেই দলই কোন, নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা, মদিনার ইসলামের কথা। আরে মিয়া, মদিনার ইসলামে কি বেপরদা আছে নাকি? আপনার দল যে বেপরদায় চলাফেরা করতেছে, মহিলারা ভোট চাইতেছে, এটা কোন ধরনের ইসলাম? মহিলারা ওয়ার্ক করতেছে, বেহায়াপনায় ঘুরতেছে। শুনেন 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 বলি তো, বাটপাড়িটা তো সব দিকে ইসলামের নামে এই জাতিকে ধোঁকা দেয়া। আমাকে আপনি বলেন, আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আমাকে বলেন, শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে? বেগম জিয়া মারা গেছেন, উনিও যদি পর্দা না কইরা থাকেন, করেন নাই, তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে? ভাই, এই জন্য আমি বলি কি জানেন, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা, ব্যক্তিকেন্দ্রিক না, দল কেন্দ্রিক না। যদি আল্লাহর বিধান হয়, তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইসলাম চাই, রাসূলের ইসলাম চাই, আমি অমুকের তমুকের ইসলাম চাই না, আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে। আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন, আপনি বলেন হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার মাঞ্জা দিয়ে ধরে লাইতে, আমরা ধরলে সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না, একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর আপনি সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেক বাটপারি, তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করুক, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে। ভাই, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবী, এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়, এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে। কোনো প্রধানমন্ত্রী হয়, আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে। এরা যাদের কথায় নাচে, এরা দেখবেন আমাদের দেশে, বাংলাদেশে সুবহানাল্লাহ, মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে, ডলার বালক। আমি এদের নাম দিছি ডলার বালক। কি বালক? এরা হলো আমেরিকা বা পশ্চিম। এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট, উন্নত বিশ্বে বিচার আছে, উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না, উন্নত বিশ্বে দুর্নীতি নাই, উন্নত বিশ্বে অনিয়ম নাই, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর। বলে কি বলে না? কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে? কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন, ইসলামের শাসন এরা দেখে নাই, এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না। এই জন্য ওয়েস্টের ওই বাচ্চাদের, মানুষের জীবন্ত স্যুপ খাওয়া ওই কুকুরদের, ওই জানোয়ারদের, ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক। আবারও বলছি প্রিয় ভাই, যারা মানুষের স্যুপ খায় এরা মানবাধিকারের লোক। এই জন্য বলি আপনাদেরকে, গাজীপুরের মুসলমান, কোনো মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না। আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে, হুজুরে কি কোন, এই সমস্ত টিকাগুলো দিবেন না। আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া
আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে। এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয়। কেন? কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয় ফলে। অতএব আমাদের কথা তো ভালো লাগবে না। এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর লয়, হুজুর কি বুঝে না বুঝে। হ্যাঁ, হেরাই বুঝে সব। তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট, দুইটার বেশি আর নয়। বলতো কি বলতো না? এই স্লোগান ভুলে গেছেন আপনারা? এই শয়তানের দলে এই স্লোগানগুলো দিয়ে গিয়েছে। একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? আদার্স মানে কি? মেল, ফিমেল, পুরুষ, মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটারও যদি আপনি কোন হিজরা, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা, হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি কইন হুজুর, এই আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না, না আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে। আচ্ছা, আপনি কন না, গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুইলা নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হলো ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ, মানে কেমন রাষ্ট্রের, কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়। না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স, ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই। আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না? মেল, ফিমেল, পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার, তাও না বুঝলাম। আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9-এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই। ক্লাস 9-এর বইয়ের মধ্যে গার্ল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট 2টা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, এটা কি রে? মা, চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়েটা ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না, আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। ওমা, 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা, তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরেও বুঝে না, তার বাচ্চা দরকার নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার, আমার, আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়।
কি দেয়? এমন কথা বুঝেন, নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। এবং ইহুদিদের এক বড় নেতা, ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত, সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনি কল্পনাও করতে পারবেন না। সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। দাজ্জালকে তারা মসিহ বলে, মসিহ, শেষ মসিহ। আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে? তারা বলে যে মসিহ আসবে। মসিহ মানে দাজ্জাল। পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে, পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল। আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার! আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিকবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফত চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। চান কি চান না? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই তথাকথিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে আমরা লাথি মারি, এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে মানি না। যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তবুও আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কণিকা থেকেও, রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে। লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে, তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না, আমরা কোরআনী শাসন চাই, আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই। নত জানু হয়েন না, নত জানু হয়েন না মুসলমান। উম্মার যুব সমাজ, এতক্ষণের কথা, এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে, আমরা কি করব? না, একটু আশার বাণী শুনে যায়। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক, পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাসীনরা ক্ষমতায় চলে আসুক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, জিহাদ করে, শাহাদাতের ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বলেছেন ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক সেই ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে। এই আমেরিকা, এই শয়তানের বাহিনী, এই পশ্চিমাদের বাহিনী, নেটু এমন পিটানি খাইছে, খায়া কয় সাইরা দিমা কাইন্দাবাসী। বলছে কি বলে নাই? প্রথমে যে আফগানের মুল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, দিন শেষে 2021 সালে সেই তালেবানকে কয় তোমরা হইলা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, আসো আমরা চুক্তি করি। বোঝা যায় যে মায়ের খাইলে সঙ্গী, দুর্বল থাকলে জঙ্গি, দুর্বল হইলে জঙ্গি, আর মায়ের দিতে পারলে সঙ্গী। প্রিয় ভাইরা আমার, এই যুব সমাজকে বলি, এই বন্ডিং এর বাইরে চিন্তা করতে হবে। তুমি শুধু আসছো সেই তথাকথিত বন্ডিং এর পিছনে ছুটার জন্য না, এই তথাকথিত দাজ্জালের আবদ্ধ জালে বন্দি এই নেতাদের পিছনে ছুটার জন্য না। আমি আর গভীরে যেতে পারবো না, দলের নাম নিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নেতাদের কথা শুনবা। এই নেতারা কখনো ভারতের গোলামি করাবে তোমাকে দিয়া, কখনো আমেরিকার গোলামি করাবে, কখনো চীন, জাপান, রাশিয়া, লন্ডন, যে কোনো দিকে তোমাকে গোলামির দিকে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও, এই বিশ্ব ব্যবস্থার সাথে, তাগুতি বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওয়াত করতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।